ঠিক এই জায়গাটা থেকে খাগড়াছড়ি শহরের পুরো ভিউটা দেখা যাচ্ছিল এবং ঘুরতে গিয়ে দুটো কিউট কামরাঙ্গাও পেয়ে গেছিলাম। আমি তো ফার্স্ট টাইম খাগড়াছড়ি গিয়ে পুরাই শক, এত সুন্দর জায়গা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি খাগড়াছড়ি কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমরা হচ্ছে সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়িতেও ঘুরেছিলাম, মানে খাগড়াছড়ি 2-3টা স্পট আমরাও ঘুরেছিলাম, যেটা মেনলি সব প্যাকেজের সাথে থাকে আই গেস। তো আমরাও নিয়েছিলাম। তো এরপর হচ্ছে আমরা যখন সাজেক থেকে বের হয়ে যাই তখন অলমোস্ট 10টা 11টা বাজে। এরপর আমাদেরকে হচ্ছে একটা জায়গা নিয়ে আসে, যেটা হচ্ছে আমি ভুলে গেছি জায়গাটার নাম। মানে এটা হচ্ছে ফার্স্ট স্পট থাকে হচ্ছে খাগড়াছড়িতে ঘোরার জন্য। তো এখানে এসে আমি দুটো কিউট কামরাঙ্গা পেয়ে গেছিলাম, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। আমি আসলে ভাবতে পারিনি এত ছোট ছোট দুইটা কিউট কামরাঙ্গা আমি পেয়ে যাব। তো আমি এগুলো খেয়েছিলামও, কারণ এটা অনেক মজা ছিল। যেগুলো ভালো ছিল সেগুলো আমি খাইছি, আর যেগুলো অবস্থা খারাপ হয়ে গেছে সেগুলো তো আমি ফালাই দিয়েছি। অনেকগুলো পাইছি যা বলার বাহিরে। তো এরপর হচ্ছে আমরা এখানে একটা ঝুলন্ত ব্রিজের মতো ছিল, সেটাও দেখতে আসি। মানে এখানে আসলে আমি সব থেকে বেশি কমন জিনিস দেখছি খাগড়াছড়িতে বিভিন্ন স্পট গুলাতে, সব জায়গায় একটা ঝুলন্ত ব্রিজ থাকে। মানে এটা হচ্ছে রাঙামাটির মতো করে বানাইছে, যেহেতু রাঙামাটিতে অনেকেই যায় না, তো রাঙামাটির ঝুলন্ত ব্রিজটা অনেকটাই দেখতে পারে না। তারা হচ্ছে এই খাগড়াছড়ি বা এখানে যে স্পট গুলো সেগুলো ঘুরে ফিলটা নেয় যে ঝুলন্ত ব্রিজটা আসলে কিরকম হয়। আমরাও নিয়েছিলাম, আমাদের কাছে বেশ ভালো লাগছে, আবার ভয়ও লাগছে। ব্রিজটা জাস্ট এই পাশ ওই পাশ করতেছিল, এত পরিমাণ লোডটা যা অনেক ভয়ঙ্কর ছিল। আমি তো অনেক ভয় পেয়ে গেছি ফার্স্ট টাইম। তো এরপর হচ্ছে আমরা ডিসাইড করলাম যে না, অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন আমাদের একটু লাঞ্চ করা উচিত, যেহেতু অলমোস্ট 2টা এরকম বেজে গেছে। এই জায়গাটা এত বড় ছিল যা বলার বাইরে, আমাদের ঘুরতে ঘুরতে সবার পা ব্যথা হয়ে গেছে। তো আমরা এই জায়গাটা থেকে বের হয়ে যান, বের হওয়ার পর আমরা লাঞ্চ শেষ করি সবার আগে, এবং বাসের টিকিটটাও আমরা কেটে ফেলি, যেহেতু আমরা আজকে রাতে ব্যাক করব, খাগড়াছড়ি ঘুরে আমরা ব্যাক করব। তো আমরা বাসের টিকিট কাটার পর হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাচ্ছিলাম, মানে একটা লাস্ট স্পট ছিল। তো মাঝখানে একটা দিন ঘুরেছিলাম, বাট সেখানে আমি আসলে কোনো ভিডিও ক্লিপে আমার নিতে মনে ছিল না, ফোনে আসলে চার্জই ছিল না, যেটুকু চার্জ ছিল আমি জাস্ট চালাচ্ছিলাম। তো এরপর হচ্ছে এখান থেকে যাওয়ার পথে আমি দেখতেছিলাম জাস্ট পাহাড় আর পাহাড়, আমার এত ভালো লাগতেছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। যা অনেক সুন্দর ছিল। আমি তো জাস্ট ভিডিও নিচ্ছিলাম, আমি আমি ভাবতেছিলাম না, ফোনের চার্জ যতটুকু থাকুক এইসব ভিডিও তো আমার নিতেই হবে। And আমি এত পরিমাণ ভিডিও নিছি আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় লাস্ট মোমেন্টে গিয়ে। তো এরপর হচ্ছে আমরা এই আলুটেলা কেন্দ্র গুহা সামথিং কিছু একটা জায়গার নাম ছিল, আমি ভুলে গেছি। তো এখানে আসলে আমরা আসি সবার লাস্ট। এটা মানে এখান থেকে ঘুরে আমাদের বাস এখানে আসবে, বাসের স্টপ ছিল এখানে। তো আমরা এখান থেকে হচ্ছে ঢাকা ব্যাক করবো, এটাই আমাদের প্ল্যান ছিল। তো আমরা এখানে চলে আসার পর হাঁটতে হাঁটতে নিচে যাচ্ছিলাম, যেহেতু মানে এটা হচ্ছে উপর থেকে জাস্ট নিচে যেতে হবে, তাহলে অনেক জায়গা দেখতে পারবো। এখানে অনেক কিছু ছিল, এটা এত বড় ছিল, মানে আগেরটার থেকেও এটা মানে বেশ বড় ছিল। তা আমি আসলে দেখে শেষ করতে পারিনি অনেক কিছুই। তো এখানে আমি একটা যে কমন জিনিস দেখলাম, আমি ফার্স্টই বলছি যেখানে সব জায়গাটা ঝুলন্ত ব্রিজ আছে, তো এখানেও একটা ছিল। আর সামনে গিয়ে আমি আর একটা ব্রিজ পেয়ে যাই, যেটা আসলে এই পাশ ওই পাশ করতেছিল। আমি যতবার উঠছি এই ব্রিজটার মধ্যে আমি ততবারই অনেক ভয় পাইছি। তারপরও আমি আসলে ভাবছি যে না, বাসে উঠে গেলে ফোন অফ হয়ে যাক, সমস্যা নেই, কিন্তু আমার কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া উচিত। তো আমি এখানে কিছু কিছু ভিডিও ক্লিপ নিতেছিলাম, এন্ড আমাকে এত বিধ্বস্ত দেখাচ্ছিল, কারণ আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, সারাদিন আমি ঘুরছি। এন্ড আমি না, আমার সাথে আমার কাজিনরাও, আমার আম্মু তো এক জায়গায় বসেই পড়ছে, বলছে না তোরা ঘুরে আয়, আমি আর যেতে পারবো না, কারণ সবাই টায়ার্ড হয়ে গেছি। সবার চেহারা দেখতে একদম বিধ্বস্ত হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে একটা পাকা রাস্তার মতো ছিল, আমার কাছে ভালো লাগতো, পাহাড় কেটে কেটে তো এগুলো সব বানাইছে, তাই দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এরপর হচ্ছে আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে, মানে এখানে থেকে একটা জায়গায় যাই যেটা হচ্ছে লাস্ট মোমেন্টে, ওইখান থেকে হচ্ছে পুরো খাগড়াছড়ি অলমোস্ট ভিউ দেখা যাচ্ছিল। মানে পুরোটা না, যতটুকু দেখা যায়, বেশ ভালো লাগতেছে দেখতে। তো আমি এখানে অনেকক্ষণ এনজয় করতেন, আমার ভিডিও ক্লিপ নিছে, আমি এত এত ভিডিও ক্লিপ নিছি এই জায়গায় এসে, মানে আমার জায়গাটা এত ভালো লাগছে। লাস্ট মোমেন্টে দেখবা, আমি যখন একটা গুহাতে যাই, মানে এখানে মেন যে জায়গাটা একটা একটা গুহা থাকে, এই গুহার পানি থাকে, ওগুলা দিয়ে পার হয়ে অপোজিট পাশে যেতে হয়। তো ওইখানে আমি আসলে কোনো ভিডিও ক্লিপ নিতে পারি না, এখানে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। তো এরপর হচ্ছে দেখো, এই পাতাগুলো এত কিউট ছিল, একদম হার্ট শেপের। তারপর আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছি আমার নিজেরও। তারপর দেখো, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সেই পাহাড়টার মানে সেই গুহাটার দিকে, যেখানে মেনলি এই গুহাটা। এন্ড আমি তো বললামই সবার অবস্থা খারাপ, তা আমার তো নিজের একটা ব্যাগ ছিল, আর আমার আম্মু তো তার ব্যাগটা আমার হাতে দিয়েছে, আমার হাত একদম ভার হয়ে গেছে। তো এখানে হচ্ছে মানে এই সিঁড়িগুলো যে নিচে যেতে হবে, নিচে যাওয়ার পরে হচ্ছে
এই ঝর্ণার মতো একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে অপোজিট পাশে বের হইতে হবে। আমরা পুরা বের হইছি, আমরা সবাই কষ্ট মষ্ট করে বের হইছি, আমাদের অনেক ভালো লাগছে, কিন্তু আমি একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। এটা আমার কাছে আফসোস, কারণ এই মোমেন্টটাতে গিয়ে আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগটা আসলে এই পর্যন্ত, এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আমার।